কোনো জায়গায় এবারে টিকিট পাবে না। কারণ তানাকে উদ্দেশ্য করে, সেই হারমাতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে কেউটা সবের লেজে পা পড়েছে, এর যেখানে সেখানে পা পড়িনি। তৃণমূলের কেউ নন, কিন্তু আজকে এই আমরা দেখলাম যে কালকে শুনলাম আপনি কালীঘাটে গিয়েছিলেন, আর আজকে এই তৃণমূল ভবনে চলে এলেন, কি বলবেন? কিছু মানুষ বলতে কে বলেছে আমি তৃণমূলের কেউ না? ওহ, আচ্ছা আচ্ছা। তো আমি একটা কথা বলি, যে আমার উদ্দেশ্যে এই কথাটা বলেছে, আমার তো মনে হয় সে কোনো জায়গায় এবারে টিকিট পাবে না। কারণ তানাকে উদ্দেশ্য করে, সেই হারমাতকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে কেউটা সবের লেজে পা পড়েছে, এর যেখানে সেখানে পা পড়িনি। ওনার ব্যবস্থা কিভাবে করতে হয় তার প্রস্তুতি অলরেডি চলছে, আর কিছুদিনের মধ্যে ঠিক সাজান শেখের মতো পরিস্থিতি তার হবে। আজকে কি কি বিষয়ে আলোচনা হলো আজকে? দেখুন, ভাঙড়টা কলকাতা সংলগ্ন বিধানসভা এবং 3টে থানা ভেঙে ভাঙড় কলকাতা পৌরসভা 9টা, কলকাতা পুলিশ হয়েছে 9টা থানা হয়েছে। তাহলে সেখানে মানুষ কেন আজকের পিছিয়ে থাকবে? আজকে ভাঙড়ের মানুষ সব দিক থেকে বঞ্চিত। ভাঙড়ে যাহাতে ভূমিপুত্রদের দ্বারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সেই বিষয়ে বারবার ওপর নেতৃত্ব আমাকে ডাকছে। আপনারা দেখেছেন যে আমি বেশ দুদিন আগে, গতকাল তার আগের দিনকে আমি কালীঘাটের লেক মলে আমি বৈঠকে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের অনেক নেতৃত্ব ছিল এবং ভোট কৌশলী যারা তাঁরা ছিল, তাঁরা আমাকে জিজ্ঞাসা করলো ভাঙড় কিভাবে জিতবে, ভাঙড়ে টোটাল কটা বুথ আছে, বা ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক কিভাবে ভোট করাতে পারবেন, সব তথ্য দিয়েছি। এবং সাথে সাথে এটাও বলেছি যে ভাঙড়ের মানুষ কিন্তু একদিক থেকে তৃণমূল কংগ্রেসকে আমি ফিরে আসাতে একটা যেমন শক্তিশালী হয়েছে, অপর দিক থেকে তারা এক জ্বালায় যন্ত্রণায় জ্বলছে। 10 জন তৃণমূল নেতার নাম আমি সেখানে উল্লেখও করেছি। সাথে যে হারমাত আজকের ভাঙড়ে আসার পরে একের পর এক খুন হতেই রয়েছে, সেই হারমাদের উদ্দেশ্যে এবং তার যে তোলাবাজি, যে কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানির থেকে তোলা তুলছে, কখনো দুর্গাপুজোর নাম করে, কখনো কালী পুজোর নাম করে, কখনো মিটিংয়ের উদ্দেশ্য করে, তার বিরুদ্ধে যা করার আমি সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছি। আফটার গোটা ওয়েস্ট বেঙ্গলে 23টা জেলা আছে, 23টা জেলার ভিতরে যারা মেন নেতৃত্ব 50% নেতা মন্ত্রীদের সঙ্গে আমি অলরেডি দেখা করেছি। খুব শীঘ্রই আমি নবান্নে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে গিয়ে আলাপ করব, সেই সুচেষ্টাও চলছে। তাহলে আরাবুল কায়সার এবং শওকত মোল্লা বাদ দিয়ে নতুন করে তৃণমূল কংগ্রেসের এরা তো আছে, এদের সঙ্গে আরো 7 থেকে 8 জন তোলাবাজ আছে ভাঙড়ের, মার্কা মারা তোলাবাজ। একটা বুথে 750 ভোটার, সেখানে 1600 জব কার্ড, এবং সেই উপপ্রধানটা, হ্যাঁ ভাঙড় 2 নম্বর বলা কি বলছে, একটা উপপ্রধান 2023-এ পঞ্চায়েত হল, আর এই 2025 সে কিভাবে 7 কোটি টাকার মালিক হয়? তাহলে ভাঙড়ের মানুষ এই ধরনের তোলাবাজদের কে পছন্দ করছে না। নূতন নেতৃত্ব দ্বারা ভাঙড় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, তার সুচেষ্টা, তার সুপরিকল্পনা বারবার ওপর নেতৃত্বের কাছে আসছি এবং তাঁরাও আমাকে ডাকছে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু কাঁটাডাঙ্গায় শওকত মোল্লা একটি রাজনৈতিক সভা করেছিলেন এবং সভার পরে তিনি বলছেন যে রবিকুল আর কোনো তৃণমূল কংগ্রেসের পদে নেই, দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, কি বলবেন? এ বিষয়ে আমি অলরেডি পরশুদিনকে একটা প্রেস কনফারেন্সে বলেছি, তিনি ভাঙড় তৃণমূল কংগ্রেসের কেউ নয়, তিনি একজন বহিরাগত। আর আগামী দিনে আমার তানার সম্বন্ধে যদি বলতে হয় বলবো, তানা নিজের বিধানসভাটা নিয়ে তিনি ভাবুক, আগে তিনি সেখানে টিকিট পাবে কিনা। আমার যতটুকু খবর আছে, এই হারমাত সাজান শেখের মতো খুব তাড়াতাড়ি সিঁড়িঘরে ঢুকবে, মানে জেলে ঢুকবে। এর তিহার যাত্রা অনিবার্য, এ কোনো জায়গায় টিকিট পাবে না, আর তৃণমূল দল একে কোনো গুরুত্ব দেয় না এখন বর্তমানে। সেরকম